হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লগারিদমের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। যে অঙ্কগুলো করলে এক্সারসাইজের সমস্ত রকমের সলিউশন তোমরা খুব সহজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? হাফের লগারিদম মাইনাস হাফ হলে নিধান নির্ণয় করো। লগ এক্স এ ইকুয়াল টু বি হলে এই এক্সটাকে আমরা বলি বেস, কারণ এটাকে থেকে আমরা যখন চোখের ধারণার মতো করবো তো এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল টু এ, তো এটাকে আমরা বেস বলি, এটাকে ইন্ডেক্স বলি, আর এটা হচ্ছে সেই সংখ্যাটা। তাহলে এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে এই এক্সটাকে বের করতে হবে। লিখব নিধান ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে মনে করি। তাহলে এবার কি লিখতে পারি? লগ এক্স হাফ, না হাফের লগারিদম বের করতে বলেছে, বলে দিয়েছে লগারিদমটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। এবার এক্স টু দি পাওয়ার মাইনাস, এবার আমরা জানি কি এক্স এর পাওয়ারে যদি মাইনাস ওয়ান থাকে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি লিখতে পারি? ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ, যেটা ইকুয়াল টু ওয়ান বাই টু। আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু টু, বা এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স, যেটা ইকুয়াল টু টু বাই এক্স ইকুয়াল টু টু স্কোয়ার, এটাকে আমরা ফোর বলবো। এটা হয়ে গেল অ্যান্সার। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখা যাক। লগ বেস 10 1000 এর মান কত? এটাকে লিখতে পারি লগ বেস 10, আর 1000 কে কি লিখতে পারি? আমরা 1000 কে যদি 10 এর রেসপেক্টে ভাঙি কি লিখতে পারি? 100, আচ্ছা 10 টু দি পাওয়ার 3। এবার একটা প্রপার্টি পড়েছিলাম, লগ বেস এম টু দি পাওয়ার সি থাকলে সিটা আগে চলে আসে, তো লগের পাওয়ারে ভ্যালুর পাওয়ারে যদি কিছু থাকে সেটা সামনে চলে আসবে। হয়ে গেল লগ 10 বেস 10। এবার কি লিখতে পারি? লগ 10 বেস 10, বেস আর এই নাম্বারটা যদি সেম হয়ে যায় তার ভ্যালু হয়ে যায় 1, এটা ইকুয়াল টু 1, তো অ্যান্সার হয়ে গেল 3। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখা যাক। লগ বেস 10 125 এর মান কত? সেম ভাবে ভাঙতে পারি। লগ বেস 10 125 কে 5 দিয়ে ডিভাইড করা যায়, 25 5 5, এটাকে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 3। এবার কি লিখতে পারি? লগ বেস 10, এই দিনটা সামনে চলে আসে 3 লগ 10 বেস 5। এবার এখানে 5 আছে, এখানে 10 আছে, তো আমরা করতে পারবো না। 5 কে আমরা রিপ্রেজেন্ট করব 10 দিয়ে, এটা কি লিখতে পারি 10 বাই 2 না? 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 চলে আসে। 3 লগ 10, এখানে রইল 10, যেহেতু ডিভাইড আছে লগ এম বাই এন এর একটা ভ্যালু ছিল, লগ এম মাইনাস লগ এন, 10 মাইনাস লগ 10 বেস 2। এবার 10 বেস আর নাম্বার যদি সমান হয়ে যায় তার ভ্যালু হয়ে যায় 1, 3 1 মাইনাস লগ 10 বেস। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখা যাক। লগ বেস 10 a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল টু লগ 10 বেস 4। তো অঙ্কটাকে আমরা টুকে নেব। লগ 10 বেস a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল টু লগ 10 4। এবার দুদিকে বেস ইকুয়াল আছে, যদি বেস ইকুয়াল থাকে তাহলে আমরা এই নাম্বারটা ইকুয়াল টু 4 লিখতেই পারি। আমরা লিখতে পারবো a বাই বি প্লাস বি বাই এ প্লাস 2 ইকুয়াল টু 4। লগ 10 দুদিকে ক্যান্সেল আউট হয়ে গেল। এবার বা a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু, দুইটা দিকে গিয়ে মাইনাস হয়ে গেল, 4 থেকে 2 মাইনাস হয়ে গেলে হলো 2। এবার লসাগু হবে a আর b এর লসাগু ab,
a into a square plus b into b square equal to 2, বা ab যদি গুণ হয়ে যায় a square plus b square equal to 2ab, বা a square plus b square minus 2ab equal to 0। এটা একটা ফর্মুলা পড়ছে a minus b whole square equal to 0, বা a minus b equal to 0। কোনো জিনিসের স্কোয়ার যদি 0 হয় সেই সংখ্যাটা equal to 0, বা a equal to b। তাহলে a আর b এর মধ্যে সম্পর্ক কি হলো? a এবং b সমান। এটা একটা এমসিকিউ অঙ্ক দেওয়া আছে যে log 2 বেস 3 এর ভ্যালু যদি a হয়, log 8 বেস 27 এর ভ্যালু কত হবে? তাহলে এখানে দেওয়া আছে log 2 বেস 3 ইকুয়াল টু a, যেটা দেওয়া আছে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এবার log 8 বেস 27, এটা কি লিখতে পারি? log 8 27 কে লিখতে পারি 3 এর কিউব। এবার 3 এর পাওয়ারে কিছু থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। এবার রয়েছে 3, আর log 8 বেস 3 একে লিখতে পারি 1 বাই, এইটা বেসে চলে আসবে, নাম্বারটা এখানে চলে আসবে, log 3 বেস 8। তাহলে এটাই কি লিখতে পারি? 3 উপরে তো থাকলো, log বেস 3, 8 কে ভাঙতে পারবো 2 এর কিউবে, 2 এর কিউবে ভাঙলে কি হবে? 3টা আগে চলে আসবে, 3 বাই 3 log 3 বেস 2, 3 কেটে গেল। কিন্তু আমার মান কিসের দেওয়া আছে? log 2 বেস 3 মান দেওয়া আছে। তাহলে আমি এটাকে আবার উল্টে দেবো, উল্টে দিলেই চলে আসবে log 2 বেস 3, এর ভ্যালু হচ্ছে a, যেটা অপশন ডি। অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তো কমেন্ট করে জানাবে। পরবর্তী অঙ্ক দেখা যাক। দেওয়া আছে এটা প্রমাণ করতে দিয়েছে, তো যখন প্রমাণ করতে যায় আমরা বাম পক্ষটাকে আগে ঢুকে নিই। বাম পক্ষ কি দেওয়া আছে? log বেস এক্স স্কোয়ার এক্স ইন্টু log ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু log জেড স্কোয়ার জেড। এবার যেহেতু নিচে উপরে এক্সটাকে ভাঙতে পারবো না, নিচের এক্স স্কোয়ারটা ভাঙতে পারবো, তো এটাকে আমরা লিখতেই পারি log এক্স বেস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই log y বেস ওয়াই স্কোয়ার ইন্টু 1 বাই log z বেস জেড স্কোয়ার। এবারে দুইগুলো সব সামনে চলে আসবে, তাহলে 1 বাই 2 log x বেস x, 1 বাই 2 log y বেস y, 1 বাই 2 log z বেস z। তো আমরা কি জানি, বেস আর এটা সমান হয়ে গেলে তার ভ্যালু হয়ে যায় 1, তাহলে 1 হয়ে গেল 1 বাই 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 1 বাই 2, তাহলে 1 বাই 8। এটাই আমাদের ডান পক্ষে দেওয়া ছিল, তো প্রমাণিত। পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে দেখা যাক। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab হলে এটা প্রমাণ করতে হবে। যেটা দেওয়া আছে সেটাকে আমরা টুকবো। দেওয়া আছে কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab। এবার প্রমাণের দিকে দেখবো, এখানে a প্লাস বি আছে, তোমাকে a প্লাস বিতেই নিয়ে যেতে হবে। তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো একে ভেঙে দেবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? একটা a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু a প্লাস বি আছে, তো আমি a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবো, তো ওটা ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 7ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, 2ab টা ওদিকে চলে গেলে মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস, তো 9ab। এবার কি লিখতে পারি? এটা রয়েছে, এখানেও এটা রয়েছে। এবার আমি উভয় পক্ষে লগ নিতে পারি, লগ 9ab। কি লিখবো? উভয় পক্ষে লগ প্রয়োগ, লগ নিয়ে পাই,
বা যদি লগ থাকে কোনো পাওয়ারের সংখ্যাটা সবসময় সামনে চলে আসে, তো 2 log a প্লাস বি। লগ a প্লাস বি প্রায় চলে এসছে, বাট এখানে 1/3 আছে। তো দেখা যাক কি কি হতে পারে, এরপরে কি কি আছে। আর যদি গুণ থাকে ভিতরে, তাহলে লিখতে পারি লগ 9 প্লাস কোনগুলো সব যোগ হয়ে বেরিয়ে আসে, লগ এ প্লাস লগ বি। বা 9 কে ভাঙতে পারি আমরা, লগ 3 স্কোয়ার ওটা আগে চলে আসবে। এবার 2 log 3 এখানে আছে, এখানে আছে log a বাই বি। এবার আমি যদি দুইটা কমন নিই, তাহলে পড়ে থাকছে log 3। এখানে যেহেতু 2 নিয়েছে, তা হাফ যোগ হয়ে যাবে, এর সাথে হয়ে যাবে হাফ যোগ। বা 2 যদি আমি কমন নিই, তাহলে 2 log a প্লাস বি, এটা ইকুয়াল টু এখানে থাকবে log 3। 2 কমন চলে গেছে। এতে যেহেতু 2 নেই, তাহলে হাফ log a প্লাস হাফ log b। এবার উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, কি পড়ে থাকবে log a প্লাস বি। 2 ক্যান্সেল হয়ে log 3 থাকবে, log 3টাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, log 3 ইকুয়াল টু হাফ log a প্লাস হাফ log b। এবার যদি লগ এর মধ্যে বিয়োগ থাকে, লগটা কমন চলে যায়, পড়ে থাকে a প্লাস বি বাই 3, ভাগ হয়ে যায়। আর এখানে হাফ কমন নিয়ে নিলে লগ এ প্লাস লগ বি। বা লগ 1/3 কমন নিয়ে a প্লাস বি, আর এখানে হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তো প্রমাণ। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। প্রমাণ করি log 2 দিয়ে দিয়ে বেস দিয়ে নাম্বার দেওয়া আছে, প্রমাণ ইকুয়াল টু 5। তোমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেবো কি আছে। তো লেফট হ্যান্ড সাইড আছে log 2 log বেস 2 log বেস 4 256 প্লাস log রুট 2, এখানে আছে 2। লিখতে পারি log বেস 2, এরকম করে যা আছে লিখে যাব। log বেস 4, যা 256কে যদি আমি ভাঙি, তাহলে 4 এর পাওয়ারে কত হচ্ছে, 4 6 24, 1 6 16, 4 টু দি পাওয়ার 4 প্লাস 2 log রুট 2। 2 মানে জানি আমরা রুট 2 এর স্কোয়ার। এবার পরের লাইনে log 2 এই 4টা আগে চলে আসবে, তো 4 log 4 বেস 4 প্লাস এই স্কোয়ারটা আগে চলে আসবে, তো 4 log রুট 2। এবার log 2 বেস 4 যেমন আছে থাকবে, এটা log 4 বেস 4 মানে 1 হয়ে যাবে। আর এখানে 4 রুট 2 বেস রুট 2 মানে 1। এবার log 2 এটা হবে 2 স্কোয়ার প্লাস 4 যেমন আছে তেমন থাকবে। log 2 এই দুইটা সামনে চলে আসলে 2, আর 2 বেস 2 ভ্যালু 1, log 2 বেস 2 এর ভ্যালু হয়ে যাবে 1 প্লাস 4 ইকুয়াল টু 5। এটা ইকুয়াল টু RHS প্রুফড। 9 অঙ্কটা কি বলেছে দেখা যাক।
a to the power 3 minus x b to the power 5x equal to b to the power 5 plus x এটা হলে তাহলে দেখায় যে তাহলে কি দেওয়া আছে a to the power 3 minus x into a to the power 3x b to the power 5x e to the power 5 plus x আর b to the power 3x। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আগে দেখা যাক কি কি করা যায়। আমাকে b বাই a আনতে হবে, তো আগে b কে দিকে নিয়ে আসি। b to the power 5x আর b to the power 3x আছে, তো ডিভাইড করে দিলে যেহেতু এটা গুণ আছে এদিকে আমি ডিভাইড করতে পারি, আর এদিকে আছে a to the power 5 plus x, এই সংখ্যাটা এদিকে এসে ডিভাইড করতে পারি। এবার ডিভাইডেড রুল কি নিধান সমান থাকলে উপরে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, এটাও তাই হবে। ফাইভ এক্স থেকে 3x বিয়োগ করলে 2x, a to the power 5 plus x minus 3 minus minus plus x, বা b to the power 2x equal to a to the power 5 minus 2 করলে 2x plus x 2x। b to the power 2x এটা ডিভাইড হয়ে গেলে a to the power 2x equal to a square, বা এটাকে লিখতে পারি b by a whole to the power 2x equal to a square। এবার উভয় পক্ষে স্কোয়ার আছে, আচ্ছা আগে এরপরে লগ introducing log on both side, উভয় পক্ষে লগ প্রয়োগ করে পাই বা লগ নিয়ে পাই, বা 2x এর সামনে চলে আসবে 2x log b by a 2 log a, 2 2 কেটে গেলে x log b by a equal to log a প্রমাণিত। যদি log x by y minus z equal to log y by z minus x এরকম করে মান দেওয়া আছে, তো দেখাই x y z equal to 1 হবে। তো এখান থেকে কি ধরতে পারি, তো অঙ্কটা যা আছে দেখা যাচ্ছে লিখবো। এটা ইকুয়াল টু কি ধরে নেব, পাশে লিখে দিতে পারি যেখানে কি নট ইকুয়াল টু 0। এবার তাহলে log x হবে, তো log x ইকুয়াল টু k ইন্টু এটা, log x ইকুয়াল টু কি লিখতে পারি k ইন্টু y মাইনাস z, log y ইকুয়াল টু k ইন্টু z মাইনাস x, আর log z ইকুয়াল টু k ইন্টু x মাইনাস y। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার যদি x y z আছে তাহলে আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গুলোকে যোগ করে দেবো, লেফট সাইডটা যোগ রাইট সাইডে যোগ, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, যেখানে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই log x plus log y plus log z equal to k into y minus z plus k into z minus x plus k into x minus y। এবার এরকম লগ থাকলে আমি লগটাকে কমন নিতে পারি, কমন নিয়ে
কি পড়ে থাকবে এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল টু এখানে কে কমন নিলে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। x y is equal to k into 0 মানে 0 log 0 মানে log 0 মানে হচ্ছে log যে কোনো বেস 1, log log কমন বাদ দিয়ে দিলে কমন। এই অঙ্কটা দেখা যাক। শেষ অঙ্ক log a square by bc plus log b square by ca plus log c square by ab এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো আমরা জানি log m by n মানে কি log m minus log n প্লাস এটা কি আছে log m by n log m minus log n plus log m minus log n। log a এর পাওয়ারে 2 আছে, 2টা আগে চলে আসলে 2 log a, আর log দুটো জিনিসের গুণ আছে, গুণ থাকলে কি হবে log b প্লাস log c প্লাস log b স্কোয়ার, কি লিখতে পারি 2 log b মাইনাস log c প্লাস log a প্লাস log c স্কোয়ার, 2টাকে চলে আসলে 2 log c মাইনাস log a প্লাস log b 2 log a মাইনাস মাইনাস হয়ে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস log b মাইনাস log c plus 2 log b minus log c minus log a plus 2 log c minus log a minus log b 2 log a, এখান থেকে একটা log a মাইনাস আছে, এখানে একটা log a মাইনাস আছে, দুটো মাইনাস একটা প্লাস কেটে গেল log b দুটো log b দুটো log মাইনাস আছে একটা প্লাস আছে 2 log b আর log b থেকে 2 minus 2 log b log c কেটে গেল 0। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি ভালো লেগেছে অঙ্কগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। বাই।